সন্দীপনী তেলটি ইতিমধ্যে হাজার হাজার মানুষের ভরসার জায়গা হয়ে উঠেছে। এটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন, গার্হস্থ্যভাবে ব্যবহারযোগ্য এবং ন্যাচারাল উপায়ে ব্যথা দূর করে। তাই আর দেরি কেন, আজই অর্ডার করুন সন্দীপনী প্রাকৃতিক ব্যথানাশক তেলটি। কি হয়েছে, এত চেঁচামেচি কিসের? তুমি জানো না আমি এখন খেতে আসবো? কি ব্যাপার, টেবিল ফাঁকা কেন? টেবিলে খাবার কই? খাবার কই মানে? কেন তুমি জানো না আমি রান্না করতে পছন্দ করি না? বেশি ক্ষুধা লাগলে বাইরে থেকে খেয়ে আসতা। আমি এসব রান্না টান্না করতে পারবো না। হ্যাঁ তাই তো, গত 5 বছর ধরে তো তাই দেখতেছি, তোমার রান্না করতে ভালো লাগে না। তো এরকম সেজেগুজে কোথাও গেছিলে নাকি? সেই কৈফিয়ত নিশ্চয়ই তোমাকে দিব না। তুমি ভালো করেই জানো আমি তোমাকে কোনো দিনও স্বামী হিসেবে মানিনি আর মানবো না। নিহাত আমার বাবা মা তোমার সাথে বিয়ে দিয়েছিল বলে বাধ্য হয়ে তোমার সংসারে পড়ে আছি, তা না হলে। সাথী, তুমি নিশ্চয়ই জানো আমি বেয়াদবি পছন্দ করি না। বিয়াদবি? কোনটা বিয়াদবি? হ্যাঁ, আমি তোমাকে পছন্দ করি না, আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, জোর করে সংসার করছি, এটা বিয়াদবি? কোনটা বিয়াদবি? কি আছে? শুনলে খারাপ বলবে। শুনুক, সবাই জানুক আমার স্বামী আমার উপর অত্যাচার করে, নির্যাতন করে। প্রতিদিন ঝগড়াঝাটি ভালো লাগে না। আমারও ভালো লাগে না, আমিও তো চাইছি তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। কেন আমার পিছু ছাড়ছো না? কেন সবসময় আমরাই কেন সমাজের কথা ভাববো? সমাজের কথা ভেবে তো তোমার বাবা মার কথা মতো এই যে বিয়ে করেছো, তুমি কি সুখে আছো? না, সুখে নাই। সন্দীপনী তেলটি ইতিমধ্যে হাজার হাজার মানুষের ভরসার জায়গা হয়ে উঠেছে। এটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন, গার্হস্থ্যভাবে ব্যবহারযোগ্য এবং ন্যাচারাল উপায়ে ব্যথা দূর করে। তাই আর দেরি কেন, আজই অর্ডার করুন সন্দীপনী প্রাকৃতিক ব্যথানাশক তেলটি। আচ্ছা, আমরা যে একে অপরকে ভালোবাসি সেটা কি অপরাধ? সেটা সমাজের চোখে অপরাধ হতে পারে, কিন্তু আমাদের ভালোবাসার কাছে অপরাধ নয়। চলো না, আমরা অনেক দূরে পালিয়ে যাই। না, ওই জানোয়ারটা আমাকে কোথাও যেতে দিবে না। আমার ইচ্ছে করছে আমি মরে যাই। আমি কি করব আমি কিছুই বুঝতে পারছি না। ও আমাকে তিলে তিলে শেষ করে ফেলবে। চুপ! তোমার মুখে এ কথা আমি শুনতে চাই নাই। তুমি মরবে কেন? মরলে মরবে ওই জানোয়ারটা। আমি গত 5টা বছর সহ্য করেছি, কিন্তু আর না। তাহলে কি করবে? আমরা মরে যাব। মরে যাবো কেন? ওই জানোয়ারটাকে মারবো। কি বলছিস এসব? তা কি করে সম্ভব? সম্ভব। তুমি ওই জানোয়ারটাকে এক্ষুনি ফোন দাও। যা করার আমি করছি। কিন্তু কেন? তুমি ওকে ফোন দাও তো। ঠিক আছে। হ্যালো, কোথায় আছো তুমি? আই এম রিয়েলি সরি। আসলে আমি আমার নিজের ভুলটা বুঝতে পারছি। যাই হোক, আমাদের মধ্যে যেটা হবার হয়ে গেছে, প্লিজ এটা নিয়ে আর মন খারাপ করবে না। আর এখন থেকে যাই কিছু হবে এমন কিছু আমি করব না তোমার মনে কষ্ট দিয়ে। যাই হোক, এতদিন তো তুমিই চেয়েছিলে আমাদের সংসারে একটা বাচ্চা আসুক, তাই না? আর অনেক বোঝানোর পরও আমি বুঝতে পারিনি তোমার কথা। এই 5টি বছর ধরে আমি তোমার কাছ থেকে আমার নিজেকে সরিয়ে রেখেছিলাম, কিন্তু এখন আমিই চাইছি যে আমাদের সংসারে একটা ফুটফুটে বাচ্চা আসুক। বাবা, তুমি এত খুশি হয়ে গেছো? আমি জানতাম তুমি খুশি হবে, কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে। না মানে ইচ্ছা আছে। ইচ্ছাটা কিন্তু তোমার পূরণ করতে হবে। সেটা হচ্ছে বেবি নেওয়ার আগে আমি তোমার সাথে আবার হানিমুন করতে চাই। আজকে আমি তোমাকে পুরো অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, তুমি কিন্তু সময় মতো চলে আসবা। আর আমি বাইরেই আছি। রাখছি তাহলে, দেরি করো না কিন্তু। আসছো? কি ব্যাপার, আমাকে এখানে রাখলা যে? আসলে বুঝতে পারছিলাম না যে তোমাকে কিভাবে সরিটা বলবো। আরে না না, কি বলছো? সরিটা তো আমার বলা উচিত। আসলে তোমাকে চটটা মারার পর সারাদিন
আমার নিজের কাছেই খুব খারাপ লাগছে। ছি ছি, এসব কি বলছো তুমি? সরি তুমি বলবে কেন? সরি তো আমারই বলা উচিত, কারণ ভুলটা তো আমারই ছিল। তোমাকে না আমার অনেক অনেক কথা বলার আছে। সন্দীপনী তেলটি ইতিমধ্যে হাজার হাজার মানুষের ভরসার জায়গা হয়ে উঠেছে। এটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন, গার্হস্থ্যভাবে ব্যবহারযোগ্য এবং ন্যাচারাল উপায়ে ব্যথা দূর করে। তাই আর দেরি কেন, আজই অর্ডার করুন সন্দীপনী প্রাকৃতিক ব্যথানাশক তেলটি।